বুঝতে পেরেছি আমার ভাই হাত করে তুই মাটিতে পড়ে গেলে। ঠিক আছে মাতুরি, ঠিক আছে, ভাইয়ের কোনো কারণ নেই মাতুরি। এবার আসি মাতুরি, তোমার নিমন্ত্রণ করলে বলবো আমি তোমার ভাইয়ের কোনো কারণে মাতুরি আমি চললাম। তোর কথা দাদা আমি কইলাম যে নিমন্ত্রণ করবো না, তোমার নিমন্ত্রণ করা যায়। এই যে নিমন্ত্রণ কইনা ছিল আমার তো মিলে গেল। বাবা ভালো করে গাইস, ভালো আছো সবাই গাইস? আসেন এই অবস্থা যাই তোমাদের কথা নিমন্ত্রণ নিয়ে না তো বুঝবে না আমাদের ব্যবস্থা করা গাইতে তুলো গাইতে দাদা ফোনটা চলে গেছে। দাদা তো ভাই এটা একদম সমস্যা। কেন সারা করেছ তুমি শুনুন চলছা দেবরাজ করেছে বসন্ত সবার আয়োজন। আচ্ছা সেইখানে তোমার দুজনকে করতে হবে নৃত্য পরিবেশন। বাবাই রে, বাবাই ডাকাল আমাকে ইন্দ্র করে নাচগান করতে হবে, তাই মাকে বলেছে আমাকে নাচগান করে ওই মা মাধুরী। এবার আমি গান গেয়েছিলাম, আমি রার সাথী হলাম, আমি রার সাথী হলাম, আমি রার সাথী হলাম, আমার জীবনে তুই তো সেই করবো না, এবার উৎসন্ত পরমাত্মার বিচার করতে হবে। এবার দাও, এবার দাও উৎসন্ত পরমাত্মা, এবার আমার হস্তে তুলে দাও। ধর্ম না আমার দেবে না। না আমি তো খুলে দিতে পারবো না। আচ্ছা কারণ ওই মায়ের আদেশে ছুটে যাচ্ছি এই মা। আমি বলছি প্রতিটি জীবের বিচার করতে এই ধর্মরাজ, এই তো আমার বংশ। আমি কাল অপূর্ণ হচ্ছে
তাই উৎসব পরিবর্ত এবার আমার হস্তে চলে যাও। ধর্মরাজ আমি তো ফিরে দিতে পারবো না। আমি ছুটে যাচ্ছি ভক্ত ধামে। ভক্তের আদেশ পালন করতে আমাকে যদি প্রাণ